নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন? এই যেমন আপনি তাকে তার সম্পর্কে যাই বলেন, সে কিন্তু আস্তে আস্তে তেমনই হতে থাকবে। ধরেন আপনি তাকে বললেন, তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি। তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরো গুছিয়ে রাখা শুরু করবে। আপনি যদি তাকে ভালো বলেন, তবে সে আরো ভালো হতে থাকবে। কিন্তু আবার যখনই আপনি তার খুঁত ধরা শুরু করবেন, তার ছোট ছোট ভুলগুলোকে বড় বানিয়ে সবার সামনে অপমান করে তাকে ছোট করবেন, সে এটা পারে না, সে ওটা করে না, সে একজন বেয়াদব, ঠিক এই কথাগুলোই যখন তাকে বলবেন, সে কিন্তু আস্তে আস্তে ঠিক তাই হতে থাকবে। কারণ কি জানেন? কারণ সে ইতিমধ্যেই জেনে গেছে আমার আর ভালো কিছু প্রকাশ করার নেই। সবার সামনে যেহেতু আমি খারাপ হয়েই গেছি, তো আরো খারাপ হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। তো বিছানার চাদরটা একটু ময়লা হয়েছিল। তো আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। আর গতকাল ক্রোকারিজের দোকানে গিয়ে আমার মিনি মিল্ক প্যান্টটা দেখে খুবই ভালো লেগেছিল যে আমি না নিয়ে আসতে পারলাম না। মিল্ক প্যান্টটা আমি কিনেছি। তো তোমাদের কাছে আমি দামটা জিজ্ঞেস করলাম যে এটার দাম কত হতে পারে? অবশ্যই কমেন্টে শেয়ার করবে। আমি হচ্ছে পরবর্তীতে দামটা তোমাদের সাথে শেয়ার করব। নতুন প্যানে আজ কফিটা বানিয়ে নিচ্ছি। তো কফিটা বানাতে যেটা হলো, আমি দুধ বসিয়ে রেখেছিলাম ১ মগ। তো আমি বিছানার চাদর চেঞ্জ করতে গিয়েছিলাম। আর এদিকে এসে দেখি যে দুধ শুকিয়ে একেবারে হাফ কাপ হয়ে গিয়েছে। তো আমি আরো কিছু দুধ নিয়ে একটু গরম করে নিলাম। এই তো আমার কফি একদম রেডি। সকালের নাস্তায় ছিল কফি আর সাথে ছিল বাচ্চাদের পছন্দের নুডলস। ওরা আবদার করেছিল নুডলস খাবে। তো সাথে নুডলস রান্না করে নিলাম। আর এরপরে হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। আমি হচ্ছে রাতে পেঁপে কুচি করে নিয়েছিলাম। আর সেটা হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এরপরে কুচিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আর বসাতেই এর ভেতরে আমার ছেলে সাফান উঠে গিয়েছে। তো ওর বাবা হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল। আর এজন্যই ওকে কোলে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো তেল, পেঁপে আছে, পেঁয়াজ, ঝাল, লবণ, হলুদ সবকিছু দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হতে দিব। এবার অন্য চুলায় আমি হচ্ছে অন্য একটি তরকারি রান্না করে নিচ্ছি। এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছি। পার্শে মাছ হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। যেকোনো তরকারি আমি ভেজে রান্না করি, তা না হলে মাছের যে গন্ধটা লাগে সেটা আমি আর একদমই পছন্দ না। আর সাথে আমি হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। এজন্য আমি হচ্ছে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আজকালকার দিনে সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে নারী। একটা নারী তার পরিবারের জন্য যত কিছুই করুক না কেন, তাকে কিন্তু শুনতেই হয়। তাকে দিয়ে কিচ্ছুটা হয় না। মনে রাখবে, সুখের কথায় নারীর মন ভাঙে সবচেয়ে বেশি। তাই যদি পারেন তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন, ২ টা সুন্দর করে কথা বলেন, দেখবেন আপনার পরিবারটা অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলো এবার একটু বাটিতে তুলে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে যে মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে একটু কষিয়ে ঝোল করে নিয়েছি। আর এর ভেতরে এবার ভেজে রাখা মাছগুলো এড করে দিচ্ছি। কথা বলতে বলতে আমার ঘড়িতে ৮টা বেজে গেছে। আর তরকারিটাও একেবারে রান্না শেষের পথে। তো এর মাঝেই আমি হচ্ছে ব্রেকফাস্টটা করে